অনেক একটা গুড নিউজ আছে। কি? আমাদের শিখার বিয়ে। হ্যাঁ, বলো কি? খুব ভালো ছেলে, ওর ছবি দেখে তো পছন্দ করেছে, ঢাকায় এসে এখানে সামনাসামনি। সামনাসামনি দেখলে তার পছন্দ করবো না। বেশ, কত লক্ষ্মী মেয়ে আমাদের। সেটা তো ছবিতে, ও যে কতটা খতরনাক সেটা তো আমি আর মামা জানি। কি মামা? আচ্ছা তুমি না চাকরি করো, তো আমরা তোমার বিয়ে খাচ্ছি কবে? না মানে মানে তোমাকে তো কোনো মেয়ে পাত্তাই দেয় না। না তুই ফালতু কথা বন্ধ করে খাওয়া শেষ কর, নাহলে তোর খবর আছে। আহা, এই 2 দিন পর না তোর বিয়া? হ্যাঁ মামা, খাও তো, খা খা। পরে দেখা যাবে। মানে এমন ভাবে কথা বলছে যেন আমি একটা বাচ্চা। হ্যাঁ, তুমি আমার ছোট বাচ্চা। মানে এমনিতেই না আমার মেজাজ। যাই হোক, কালকে দেখা হচ্ছে তো। তুই আমি তোমাকে পরে কল দিচ্ছি। আশ্চর্য, তুই দুপ করে একটা ছেলে রুমে ঢুকে গেলি, নক করে ঢুকতে হয় সেই সেন্স। কথা বলার সময় দরজা আটকে কথা বলতে পারো না? যেখানে সেখানে শুয়ে বসে কথা বলো, কমন সেন্স নাই? স্ক্রিনের মধ্যে শুয়ে বসে চেয়ে যার সাথে কথা বলবো, তোর কি? মানা করেছে তালাপোকার ওষুধ, কারণ বাসায় অনেক তালাপোকা, আমি ঘুমাতে পারছি না। আর ফুপি ঘুমাচ্ছে, ফুপিকে বাসায় তেলাপোকা? কই, আমার মধ্যে জীবনে কোনোদিন কোনো তেলাপোকা নাই। না। তাহলে তো আমি রুমই থাকবো। এই রুমে থাকবি মানে? তুই যা মার সাথে ঘুমা। আমি কারোর সাথে রুম শেয়ার করতে পারি না। করতে পারি না। বিয়ের পরে করবি কি? বিয়ের পরটা না, বিয়ের পরে দেখা যাবে। এখন এত রাত শান্তিতে একটু ঘুমাতে পারিস না? রাত দুপুরে শাকচুনি ঘরে ঢুকলে করবো কি? আর কি দোষ? সব দোষ ওর। আমি আসছিলাম কোথায়, বাসার মধ্যে তালাপোকার ওষুধ ঘেউ ঘেউ করে উঠলো। হোয়াট ডু ইউ মিন বাই ঘেউ? মা কি বলছো সব? মেয়ে বাড়ি মেহমান না, মেহমানের কোনো আবদারটাই তো প্রায়োরিটি হওয়া উচিত। আমার বাড়ির আবদার। মামাই তো। মামা, মামা এই চল 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 চল। চল না, আমি আমি স্বপ্ন দেখতেছিলাম যে একটা সোরাস বলবি। না, ওই শিখা আমার ঘরে ঘুমাবে তো আমি। ও ঘুমাবি? ঘুমা। আয়, আয়। হায় হায়, আই হাই করছো কেন? তোমার ব্যাগ সেভ করবে না? তো তুই বা কেমন মেয়ে যে নিজের ব্যাগ নিজে সামনে রাখতে পারিস না? আমার ব্যাগ চিন্তা করে নিয়ে। তোর মতো ফকিরের ব্যাগে কয় টাকা আছে রে? ফোন নিয়ে গেলে তখন কি করবি? আমার ব্যাগে আমার ভোটার আইডি কার্ড ছিল। যাই হোক, ব্যাগ তো সেভ করতে পারেন। সজীব বল কি, কোন গ্রুপ? আচ্ছা আচ্ছা, আমি এখনই আসছি। মামা রিক্সাটা ঘুরান তো। রিক্সা ঘোরাবে মানে? কোথায় যাচ্ছিস? তোকে তো ঘোরার কথা আমার। হসপিটাল। হসপিটাল? না, ডক্টর বললো কোথাও নেগেটিভ রক্ত পাওয়া যাচ্ছে না, তো না পাওয়া যায় তাহলে প্রবলেম হয়ে যাবে। রক্ত ম্যানেজ হয়েছে, চলো। তুমি জরুরি ডেলি, তোমার তো নেগেটিভ। প্লিজ তুমি না করো না। শিখা, কি হচ্ছে সব? তুই জানিস না আমি ইনজেকশন। আমি জীবনে অনেকবার রক্ত দিয়েছি, তাই তুমি যদি না দিই লাইফটা রিস্ক। প্লিজ তুমি না করো না। তাহলে আমি তো তোমাকে জোর করতে পারবো না, কিন্তু জানোই তো। কিছু ভয় আছে? আমি সবকিছু পুরো ঝাপসা দেখছি। আমি বাঁচবো না। পাগল না, বাঁচবা না এটা কোনো ব্যাপার না। ওই শরীর একদম চাঙ্গা হয়েছে। আমি ছাড়ছি না। মামা ডাব দেন তো একটা। সরি। কালকে থেকে তোমাকে অনেক প্যারা দিচ্ছি। সত্যি হয়েছে, থাক আর পাম দিতে হবে না। শোন, তুই একা একা বাসে চলে যেতে পারবি না? হ্যাঁ যেতে ইয়ে, আমার কাজ আছে, তুই চলে যা। আমি চলে যাব মানে? মাও কত? আমি তোমাকে এইভাবে একা ছেড়ে যেতে পারবো না। আরে, এটা তো অনেক আমি- রিস্ক আছে। এমনিতেই অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছিল রক্ত দেওয়ার আগে। আর তুমি এখন রক্ত দেওয়ার পর যদি তবে আমি বললাম তো একদম ঠিক আছে, আমার খুব জরুরি কাজ আছে। ডেট কিনা আমি তোমার সাথে যাই, তুমি যেখানে যাচ্ছ। আমি তোমাকে কোনো প্যারা দিব না। কিন্তু সেই বাসায় তোমার কথা বলবো। এত তাড়াহুড়া তো কিছু নেই। হলো কিসের? কেন তুমি চাও না? চাইবো না কেন? কিন্তু তোমার তো মাত্রই চাকরিটা হলো। ফোন করছে। বাবা ফোন করছে, ধরবো কিনা বুঝতে পারছি। ওকে, এক্সকিউজ মি। হ্যাঁ। বারবার ফোন দিচ্ছ কেন?
বলেছি তো আজকে দেখা হবে না। হ্যাঁ হ্যাঁ জানি, কাল বিকাল 5টায় অলশিরি রেস্টুরেন্ট, মনে আছে আমার। সরি বাবা, কেন বাবা সামনে আছে। ঠিক আছে, থ্যাংক ইউ। আমি সোজাসুজি বলি, হ্যাঁ বল। ও তোমার সাথে চিট করছে। আচ্ছা, তুই আমার কাজিন, সম্পর্ক সুযোগ পেলে তুই আমাকে পচাস, আমিও তোকে ছাড়ি না সুযোগ পেলে। ওকে, এই ব্যাপারে কোনো ফাজলামি আমি আমি কোনো একদম বরদাস্ত ফাজলামি করব না। করছি না, আমি বলছি, আমি নিজের কানে শুনেছি। আচ্ছা তাই তো চলছে না তোর বিয়ের খবর শুনে? জলছিরি রেস্টুরেন্ট চিনো? হ্যাঁ, কেন চিনবো না, ওর সাথে কালকে বিকাল 5টায় তুমি সেখানে যাবে। তবে আমি কি সত্যি বলছি নাকি মিথ্যা বলছি? আজকে এমনিতেই তোর সাথে ঘুরে আমার সময় নষ্ট করবো না, ফাজিল কোথায়। জলছিরি রেস্টুরেন্ট চিনো? হ্যাঁ, কেন চিনবো না, ওর সাথে কালকে বিকাল 5টায় তুমি সেখানে যাবে। তাহলে আগামী মাসের 7 তারিখ শুক্রবার। আলহামদুলিল্লাহ। তুই এত দেরি করলি? না, ওই রাস্তার মধ্যে একটু জ্যাম ছিল। অনেক পরিচয় করে দিই, এ হচ্ছে তানভীর, ওই টেক্সটাইল ইঞ্জিনিয়ার। বসুন আপনারা, কথা বলুন। মামি ভেতরে। তুমি খুশি হওনি? ও হ্যাঁ, অবশ্যই তুমি তো খুশি হবেই। এখন আর কেউ পচাবে না, তোমার সাথে ঝগড়া করবে না, তোমার তো খুশি হওয়ারই কথা। আমি কি তোকে কম জানিয়েছিলি? তারপর তোর ছেলে পছন্দ হয়েছে? রেস্টুরেন্টে গিয়েছিলে তাই না? আমি ভাবতে পারিনি, জানিস। তোমার অনেক কান্না পাচ্ছে। কান্না পায়, আমি বাবাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদি, অনেক হালকা হয়ে যায়, আমার কষ্ট অর্ধেক কমে যায়। তুমি অনেক ভালো একটা ছেলে। অনেক সময় ভালো ছেলেদের সাথে খারাপ কিছু হয়, একটা হয় সেটা তো ভালোর জন্যই হয়। তুমি আমার কথাটা চিন্তা করো। এতদিনের পরিচয়, তুমি মেয়েটাকে বুঝতে পারলে না, আর আমি একটা ছেলেকে বিয়ে করতে যাচ্ছি। ভাগ্যটাই হয়তো এমন। যাই হোক, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে ভাইজান? ওই ছেলে নাকি রাগ করে বাসা থেকে চলে গেছে, বিয়াতে নাকি তার মত নাই। বিয়ের তোর কয়দিন বাকি? কোথায়? আমার মামারা মেয়েটার কপালে ছিল, আমি কল্পনাও করি নাই একবার বিয়ে হবে বল। ভাইজান, তোমার মেয়েটা এত লক্ষ্মী। আমার না বরাবরই ইচ্ছা ছিল ওই অনেকের সাথেও। তো দেখো না, ছোটকাল থেকে ওরা একে অপরকে সহ্য করতে পারে না। ভাইজান, তুমি যদি বলো, আমি কি অনেকের সাথে একবার কথা বলবো? অনেক কি রাজি হবে? তাছাড়া শিখাও, জোর করে ওদের উপর কোনো কিছু চাপিয়ে দিতে চাই না। রাজি হলেই এত লক্ষ্মী একটা মেয়ে। আর বুঝিস তো, আমাদের সমাজে এরকম একটা মেয়ে বিয়ে ভেঙে গেলে বিয়ে দেওয়াটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। অনেক, আমি একটা রিকোয়েস্ট করবো, তুই কি রাখবি? বাবা, তোর ফুফু আম্মা একটা কথা বলতেছিল আমাকে এর ব্যাপারে, তোর বিয়ে নিয়ে একটু। আমি জানি যে আসলে দুজনের মধ্যে বনিবনা তোদের খুবই কম, তো তোর আর কেউ ছোট নাই, অনেক ভালো বুঝতে পারবি, অনেক তো ছেলে হিসেবে অনেক ভালো। তাহলে তোর ফুফু আম্মাকে আমি বলি, তুই কি শিখাকে বিয়ে করবি?
খুব উপকার হয় বাবা। শিখার, আমি খুব খুশি হব আমার জন্য। ঠিক আছিস? মন খারাপ? নিয়েছি। তোমাকে কিছু কথা বলতে চাই। আমাকে কারো করুণা করার তোর মনে আছে আমি যেদিন বিন্দুর ব্যাপারে সত্যিটা জানতে পারলাম, আমার যে কি কষ্ট হচ্ছিল, এটা ভেঙে গিয়েছিল। যদি কাউকে শক্ত করে জড়িয়ে ধরে একটু কাঁদতে পারতাম, ঠিক তখনই তুই এলি। আমি কোনো কিছু না ভেবে জড়িয়ে ধরে কেঁদে ফেললাম। আমার না তখন মুহূর্তের ভেতরে সব কষ্ট কোথায় যেন হারিয়ে গেল, একটা প্রশান্তি। I have to confess one thing. যতবারই খুশি হতে যায় আমার অনেকের বিষণ্ণ মুখটাই মনে পড়ে, কষ্ট লাগে। আমার মনে হয় কি যদি ওর প্রেমটা ঠিক থাকতো, খুশি আর কেউ হতো না। সে ছোটবেলা থেকে পছন্দ করিস, তোর মনের কথাটা বলতে পারলি না? কিভাবে বলবো সজীব? আর আমি আমার কখনো আমার মনের কথাটা বলিনি, কিন্তু আমি সব সময় চাই আনন্দে থাকি। শিখার সাথে আপনার বিয়েটা ঠিক হয়ে গেছে। মানে শিখার সাথে আসলে রিলেশন? জি। হোয়াট? কি বলছেন আপনি? রাগ করে কি আর ভালোবাসা মানুষকে ভোলা যায়? আমরা দুজন এটা নিয়ে কথা বলেছি। আপনাকে ও আসলে কিছু বলতে পারছি না। ব্যাপারটা তো এখন অনেক দূরে গিয়েছে। আমি জানি, আমরা এই বিষয়টা একটু ম্যানেজ করার চেষ্টা করছি, সেটা সবার জন্য ভালো হয়, তাই না? ঠিক আছে, দেখি। থ্যাংক ইউ সো মাচ। তার মানে এগুলো তোমার প্ল্যান? কেন? শুনেছিস না, এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ। খবরদার, আমি তো তোমাকে ইয়েস বলবো। চাল পোকা। everything is fair in